আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রিগুলো এখনো পর্যন্ত ডিলিট না করে থাকেন তাহলে আপনি এখনই গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রিটি ডিলিট করে ফেলুন, না হলে কিন্তু আপনার বিপদ হতে পারে। যেমন আমরা গুগল ক্রোম ব্রাউজারে কোন সময় কি দেখি সেটার কিন্তু হিস্টোরি গুগল ক্রোম ব্রাউজারে থেকে যায়। আমরা কিন্তু অনেকে আছে উপরের থেকে হিস্টোরিগুলো ডিলিট করে দিই, মনে করি অন্য কেউ দেখতে পারবে না, কিন্তু এটা কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত। আপনি কিন্তু জানেন না আপনার এই ভিতরে গুগল ক্রোম ব্রাউজারের ভিতরে আপনার যত দিনের এই মোবাইলটি ব্যবহার করছেন সমস্ত হিস্টোরি কিন্তু থেকে যায়। তো আপনি সেটি ডিলিট করতে হলে এখনই আমার ভিডিওটি ধৈর্য ধরে আপনি দেখতে থাকুন। এমনকি এটা ডিলিট করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ফোনটি কিন্তু মাঝে মাঝে হ্যাং করে, ল্যাগ করে, স্লো কাজ করে আমরা অনেক ধরনের ওয়েবসাইট ব্যবহার করার কারণে। তো এই ধরনের ওয়েবসাইটগুলো আমরা এখনই ডিলিট করব, এমনকি আমাদের হিস্টোরিটি আমরা এখনই ডিলিট করে দেব, যেন অন্য কেউ আমার ফোনটি হাতে নিলেও আমরা গুগল ক্রোম ব্রাউজারে কোন সময় কি ইউজ করছি অন্য কেউ বুঝতে পারবে না। তো চলুন এই কাজটা আমরা, খুব গুরুত্বপূর্ণ এই কাজটি খুবই সহজে দেখে আসি। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। এরপর আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন একটি থ্রি ডট অপশনে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই হিস্টোরি অপশনটাতে একবার ক্লিক করে দিন। ক্লিক করলে দেখতে পাবেন আপনি গুগল ক্রোম ব্রাউজার যত কিছু দেখেছিলেন সব হিস্টোরি কিন্তু এখানে রয়ে গিয়েছে। এখন আপনি বুঝতে পারছেন অন্য কেউ যদি এখন আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসে তাহলে কিন্তু আপনি অনেক বিপদে পড়তে পারেন। তো এখন আপনি এই হিস্টোরিগুলো প্রথমে ডিলিট করে দিতে হবে। এখানে উপরে লেখা আছে ডিলিট ব্রাউজিং ডাটা, এই অপশনটাতে একবার ক্লিক করে দিন। আমি ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে দেখতে পাবেন ডিলিট ডাটা অপশনটাতে একবার ক্লিক করে দিন। ক্লিক করে দিলাম। এরপর আপনি এখান থেকে ডিলিট অপশনে একবার ক্লিক করে দিন। আমরা ক্লিক করলাম। এরপর আমাদের কিন্তু এই হিস্ট্রিগুলো কিন্তু অনেকগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা কিন্তু অল ডিলিট করে দেবো। তারপর অল ডিলিট করার জন্য আবার সেই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে একটু টাইম সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন টাইম রেঞ্জে যদি আপনি একবার ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে অল টাইম ক্লিক করবেন। আমি অল টাইমে ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে ডিলিট ডাটা অপশনটাতে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর এখন আমাদের কিন্তু যত হিস্ট্রি আছে সবগুলো একসাথে আমরা ডিলিট করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আর কোনো হিস্টোরি নেই। দেখতে পাচ্ছেন এখানে আর কোনো হিস্টোরি নেই। তারপরে কিন্তু আমাদের এক জায়গায় হিস্টোরি থেকে যাবে, তা আমরা সেই হিস্টোরিগুলো ডিলিট করে দিব। তো তার জন্য আপনি সার্চ বারে লিখবেন এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে আপনি এখান থেকে সার্চ দিবেন। তো আমরা মাই অ্যাক্টিভিটি লিখে এখান থেকে সার্চ দিলাম। এরপর উপরে যে ওয়েবসাইটটা আসবে ঠিক ওয়েবসাইটে উপরে একবার ক্লিক করে দিবেন। আমরা মাই অ্যাক্টিভিটি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিলাম। তো এরপর আপনি এখান থেকে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন আপনি গুগল ক্রোম ব্রাউজার যত কিছু দেখেছিলেন সব কিন্তু এখানে হিস্টোরি রয়ে গিয়েছে। এখন আপনি এই হিস্টোরিগুলো একটা একটা করে ডিলিট করলে অনেক সময় লাগবে, আপনি অল ডিলিট দিয়ে দিবেন। তো অল ডিলিট দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাবেন এই ডিলিট একটি অপশন আছে। ডিলিট অপশন একবার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অলওয়েজ অপশন একবার ক্লিক করে দিন। আমি অলওয়েজ অপশানে ক্লিক করলাম। এরপর আপনারা এখান থেকে গুগলের যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজারের হিস্টোরি চলে আসবে। তো আপনি এখান থেকে যে ব্রাউজারের হিস্টোরি ডিলিট করতে চান সেই ব্রাউজারটি টিকমার্ক দেওয়া থাকবে। তো আমি এখান থেকে জিমেলগুলো ডিলিট করতে চাচ্ছি না, জিমেলটা রাইখে দিলাম। এরপর আমরা এখান থেকে এই অ্যাডস অপশনটা আমরা এখান থেকে ডিলিট করবো না। এরপর আমরা যত হিস্টোরি আছে সব হিস্টোরি ডিলিট করে দিব। তো আমি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। আমি নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার দেখতে পাবেন ডিলিট অপশন, আপনি ডিলিট অপশনে ক্লিক করে দিন। আমি ডিলিট অপশনে ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে গট ইটে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন আপনার যত হিস্টোরি ছিল সব হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এখন আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার যত হিস্টোরি ছিল সব হিস্টোরি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমার এখান থেকে গুগল অ্যাডসের এবং আমি জিমেলের কিছু রেখেছিলাম, সেই জিমেলের আর অ্যাডসের কিন্তু হিস্টোরিগুলো রয়ে গেছে। আর কিন্তু যত হিস্টোরি ছিল আমার গুগলের বা প্লে স্টোরের, ইউটিউবের সব হিস্টোরি কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো এখন আপনি নিরাপদ আছেন, আপনার ফোনটি এখন কিন্তু নিরাপদ। এভাবে আপনারা কাজটি করে নেবেন কয়েক মাস পরেই, তাহলে আপনারা কিন্তু নিরাপদে থাকতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে আপনি এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।